পয়লা নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আমার আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমি লিখে দিয়েছি। তারপরে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, এই সম্পর্কে কোরআনে কি আছে, মূত্রা ব্যায়াম সম্পর্কে সব লিখে দিয়েছি। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কি ঘোষণা দিয়েছে। 25 নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস, বউ কিলেলে কি গুনাহ, কোরআন সুন্নাতে কি কথা আছে সব লিখে দিছি। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, ইনকাম ট্যাক্স দিবেন অবশ্যই, দিলে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলেই আমরা বাঁচবো, স্বাধীনতার মতো নিয়ামত আর নাই ইনশাআল্লাহ, আমিন বলেন। তো এই আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সাজিয়ে দিয়েছি। ফাসলুল কিতাব অসলুল কিতাব, লক্ষ্যে পৌঁছার ব্যতিক্রমী খুতবা, এটা আব্বা আম্মার নামে মসজিদে দিয়েন, 100 বছরও নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার ছেলেকে যদি বক্তা বানাইতে চান এটা প্র্যাকটিস করিয়েন। আর শেষ অংশে আমি কিছু গজল যেগুলো আমি লিখছি, ইংরেজি গজল, উর্দু গজল, বাংলা গজল, এগুলো সন্নিবেশিত করছি, আপনার আদরের দুলালের জন্য নেবেন। আর বিশেষ করে আমার এই মান্দারি মিয়াপুর এই এলাকার সকল মসজিদে ইচ্ছা করলে একজনও দান করে দিতে পারেন, আমি খুশি হবো। 3 নম্বর পৃষ্ঠা আপনার নাম লিখতে পারবেন। আর একটা গ্রামার লেখছি সরফ, এলমুস সরফ, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। বাংলাদেশে এটাই সর্ববৃহৎ সরফের কিতাব, শুধু সরফের উপরে 640 পৃষ্ঠা আমি লিখেছি আয়াতে কারিমা দিয়ে। 25টা অনুশীলনী, অর্ধেকটা ইংলিশ এ করা আছে যাতে আপনার ছেলেরা ফরেন ইউনিভার্সিটিতে পড়তে পারে। এটা নিয়েন, ক্লাস 4 থেকে মাস্টার ডিগ্রি কামেল পর্যন্ত লাগবো, আজীবনের জন্য এই কিতাব সিলেবাস, আমিন। এটা নিয়েন, এটা 1600 টাকা হাদিয়া, আর এটা হইল 1800 টাকা, 2670 টাকা গায়ের রেট, আমরা 870 টাকা লেস দিয়ে 1800 টাকা করে দিচ্ছি। আমিও আমন্ত্রণ জানাবো, আমার স্টেজিতে তো ক্যাডার ম্যাডার ধনীরা আছে, কেন এগুলো নিজের নামে নামে নিজের মসজিদে দিও, কারণ গরিবেরা কোনো এটি কিনতে ইত্য না, হে খোদার কাটারা ভাত খাইতে ভাত হয় না, রুটি খাইতে হয় কেন রে। তো এন্দি মঞ্চে আমার যে সোনা বন্ধুরা আছে, 3 নম্বর পৃষ্ঠা নাম লাইলে 800 চাই লাভ হইতো না নিজের মসজিদের, কারণ হুজুরেরা কিনে উঠতে হইতো না। আর হুজুর তোমরা যারা আসো মসজিদের ক্যাশ এতে বাজেট করে, এটা মসজিদের সম্পত্তি দেখবে তুমি মাগনা হরিও, আমিন কয় না। আছে 3 গা, এই 3 গা সিভিলে 3 জনে কিনে এলাম না, হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে কইলাম, ঠিক রে। এতে আর 3 ভাইয়ে সোজা করে কিনে এলেব, নিচের দিকে চাইলে হইতো না, টাচ মোবাইল চালাই 1800 করি ওগা লইয়া ল ভাই, হলাইও না মাগো যদি 100 টাকা আর মাগ না কইতাম ব্যাগে টানি লই যেতে কই, আল্লাহ এত সহজে ব্যস্ত দিত না, সুন্দর করে ফিয়াস থেকে লই এলাম, কথা শেষ, ওয়াজ শুরু, ওয়াজ ইনশাআল্লাহ। তা আজকে ভাই যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মানহুমুল মাহরুমুনা মিন নাজিল্লাহি তাআলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসে আল্লাহ দর্শন থেকে কোন কোন লোকগুলো থাকবে, মাহরুম থাকবে, আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদের দিকে তাকাইবেও না। এরকম কিছু লোকের সাথে আল্লাহ এই বিষয়টা নিয়ে আলোচনা করবে। এরকম 14 পার্টির লোক আছে, 24 পার্টির লোক, এদের দিকে আল্লাহ তাকাইতেও না, কথাও কইতো না। এর কবরস্থান না নাউজুবিল্লাহ, কথা নাই, এন কিছু কথা আছে না, তো নাউজুবিল্লাহ কইতে হইব না, আরো জোরে নাউজুবিল্লাহ। তো আল্লাহ শানু বলছেন উজুহু ইয়াউমাইজিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু কিছু চেহারা খুশিতে ভাগ থাকবে। এগুলো আমার খুতবার আলোচনা, এই খুতবা থেকে কইতেছি, এর আমি একটু কপি করছি আর কি। চেহারাগুলো খুশি, ইলা রাব্বিহা নাযিরা, কি জন্য খুশি, তাদের প্রভুর দিকে তাকাইয়া, আল্লাহকে দেখিয়া তারা খুশি। আর অনেকগুলো চেহারা তারা হাকুয়া কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, অনেক চেহারা আতঙ্কিত দুলামলিন, কেউ যারা এই অবস্থা কানা শেষ। আর কিছু কিছু চেহারা খালি আসবো কিরে আসে গা, আরে কোবা কাপ জিতিয়ে গেলেছে, জান্নাতের মালিক হয়ে গেছে, এটা আল্লাহর দিকে চায় আসে।
এই জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন, আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? কঠিন একখান আলোচনা দিতে আছি, আস্তে বুঝবেন, বুঝাইতে তো লাগে 1 ঘন্টা, ওনার সময় আর রয়েছে 30 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ জাল্লা শানু বলেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। না নবী, কখনো নয়, আমি এই সমস্ত লোকদের সাথে দেখা দেব না, আমি আর তাদের মাঝে পর্দা টানাইয়া দেব। নাউজুবিল্লাহ। এই যে পৃথিবীতে দেখতে পাচ্ছেন 810 কোটি মানুষ, 750 কোটি মানুষের সাথে আল্লাহ দেখা দিব না, এগুলো আল্লাহরে মানে না। জ্ঞান বিজ্ঞান সব আবিষ্কার করে তামা করে ইলেছি, কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। তো এদের সাথে আল্লাহ কিসের দেখা দিবে? আর আমরা চান কইল্লা, এর ভিতরে আমাদের মাঝে 24 রকমের লোক বাদ যাইবে, আর যাইতুই আমরা কিছু লোক আল্লাহরে দেখমু। সুবহানাল্লাহ। যখন জান্নাতি না জান্নাতে পৌঁছবো, আল্লাহ জাল্লা শানু বলবো, হাল ওয়াজাদা মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যে সমস্ত ওয়াদা দিয়েছে তোমরা কি তা পেয়েছ? সব মানুষ বলবে আল্লাহ পাইছি। আল্লাহকে তখনও চিনতে পারবে না, বলবে আর কি আমরা পাইছি। আল্লাহ পর্দার আড়াল থেকে বলবেন, হারে বেটা কটে আর মাল হাইছত কিচ্ছু আসছ। তখন জান্নাতীরা কইবে, আমনে কে মিয়া? আল্লাহ করে কইছে 10 দুনিয়ার রহমান জান্নাত দিব দিছে, 8000 হুরের লগে বিয়ে করেছে, সব কিছু দিয়ে দিছে, আমনে কোন আমরা হাইন? কোন আরে না, ওই ইমানদারি যে এত সুন্দর বউ পাইছত, যে বউগার দিকে চাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই বউরে যে ইঞ্জিনিয়ারে বানাইছে, হে বউ আরো সুন্দর ননি, আরো ভালো স্মার্ট ননি। কয় হে বোর ইঞ্জিনিয়ারের মালিকের খালেকের দেখছতি কনা কোথায় কিতা খাইছত? মেঘনা নদীর ইলিশ মাছ খাইছত, জুমুরে তুলই এই সামান্য জিহবার টুকরে, এটাতে 3000 স্বাদ যে ইঞ্জিনিয়ার দিছে, হে ইঞ্জিনিয়ারের দেখছস নি কনা? কছে রবেরে 5 বার সেজদা দিছত, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া রে বান্দা, মাবুদের মালিকের কোনোদিন দেখছতি কনা? কত গ? তারপরে লক্ষ্মীপুরে ফুলের দোয়ানে, তোর বাড়ির ফুল বাগানে কত সুন্দর গোলাপ ফুল, লাল গোলাপ, কি সুন্দর কলিগুলা পাপড়িগুলা ফুটে দিছে। এই ফুল যে ইঞ্জিনিয়ার বানাইছে, এত সুন্দর ফুল, তাহলে ইঞ্জিনিয়ার কত সুন্দর, আরো সুন্দর। কইরে দেখ সত্যি কোনো কোন আর দেখি ন, ওই জান্নাত টান্নাত ইডা হাইছে তার কটে আর মাল। তামাম দুনিয়ার মানুষ আমি আল্লাহরে মানে না, বিশ্বাস করে না, তোরা আমারে মানছস না দেখি আমরা মাহফিল তোরা শুনছস রে ইমানদারি মিয়া ফুরনুর এই মাদ্রাসা, সে মহান প্রভুর সাথে তোদের এখন দেখা হবে। জান্নাতের গে আবার ঘুম ভাঙ্গো কুমা, লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমি থেকে ঘটনা তোদের বালা আনা কইল। ও তাইলে আমনে হেই জ্ঞান, আমনে আল্লাহ ওকে এরকম লাগে, কত ফর্দা উড়ান না, ও সাইবি দিয়া যা কহ কর রেডি হ, চোখ মেল মেলতি আছে। আল্লাহ আল্লাহ শানু ফেরেশতার ঘরে কইব, পর্দা সরা রে পর্দা সরা, আমার বান্দারা আমারে দেখো। পর্দারা সরাইয়া আল্লাহ আল্লাহ শানুর দিকে জান্নাতে যখন এভাবে মন সে দেখবো রে আমার আল্লাহর সৌন্দর্যরা, জান্নাতি লোকেরা 1000 বছর মূর্ছিত হয়ে থাকবে। হুঁশ ফিরে আসলে আবার আল্লাহ কইব, কিতারে কিতা বুঝছ? আল্লাহ জান্নাত হুর টুর যা হাসি কটে আর মাল, আপনার দর্শনের চেয়ে সুন্দর জিনিস আর এই জগতে না। কয়টি এত করে চিপস দিয়ে এটা হতে রেখছি, কারবার তো হইলো আমারও দেখা। এই মালিকের আমরা ইনশাল্লাহ দেখবো। নবীজি কই মরার পরে দেখবা, লাইয়ারা রাব্বাহু হাত্তা ইয়ামুত, মরার পর আমরা দেখব, তারপরে তখন আমাদের চোখ আরো ভালো করে পাওয়ার দিব। বলতে পারেন যারা বস্তুবাদী, বলে হুজুর আল্লাহ কত বড়, এই পৃথিবী থেকে সৌরজগৎ বড়, মিল্কি ওয়ে আরো বড়, গ্যালাক্সি আরো বড়, ক্লাস্টার আরো বড়, সুপার সুপার ক্লাস্টার আরো বড়, ট্রিপল সুপার ক্লাস্টার আরো বড়, এর চেয়ে বড় প্রথম আসমান, এর চেয়ে বড় দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান, 70,000 নূরের পর্দা, মালায় আল্লাহর 5ম মঞ্জিল, সিদরাতুল মুনতাহা, তারপরে বড় আল্লাহর আরশ আজিম, তার বড় আল্লাহর কুরসি,
তার চেয়ে বড় আমার আল্লাহ। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের ফল অজ্ঞা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র, এই সিটিং 3 কোটি সূর্যরে খাইয়ে লইতে পারে। তাইলে সূর্যরে আমরা এই ছোট্ট চোখে দেই ইমানদারিতে মইয়াতেই এনো আরো জায়গা কতিটি বাঁইতা হয়নি? তাইলে এত বড় আল্লাহরে চোখ দিয়ে ধরা সম্ভব? সুবহানাল্লাহ কয় না? এই ক্যামেরাগুলা রফিকুল্লাহরে ধরে গেলার সুমাও দেন, রফিকুল্লাহ কি লাড়া খাওয়াও, কিয়ামত পর্যন্ত সারা ওয়ার্ল্ডে তোরে পৌঁছাই দিও, ফাইজলামি লড়াইও না, কথা ঠিকঠাক ভাবে কও। ইতি ক্যামেরা ইতি এত সামান্য জিনিস, আর হেতে যা ধরে আলোকগ্রাহক, এই চোখে রফিকুল্লাহ চোখে ধরে 3 কোটি আলোকগ্রাহক একসাথে ক্যাচ করে। তাইলে এই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব? লিল্লাহি তাকবীর। একটু মন অন্য রকম লাগবে আর কি। তাইলে আল্লাহরে চাইবেন নি ভাই? ও ভাই আল্লাহরে চাইয়েন। নবীজির নামাজের পর দোয়া করতো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাজ্জাতান নাজরি ফি ওয়াজহিকা, আল্লাহ আমনের দর্শনের লজ্জতারে দিয়েন গো, মাহরুম করিয়েন না। তোরা কোথার গাড়া না তো জান্নাতে যাইবেল্লে কিলেগিলি করস, আরে ওটা আল্লাহরে চাইবেল্লাই প্রার্থনা কর, আল্লাহ আপনারে চাইও, আল্লাহ আপনারে চাইও, আপনারে চাইও। আল্লাহ কাতিয়ের কোনো অসুবিধা নাই, আল্লাহ দর্শনের চেয়ে মজার জিনিস আর এই জগতে হতে পারে না। কি আল্লাহ তোগো, কত কিরকম একটা মায়ার আল্লাহ পাইছ, কিরকম একটা মায়ার নবী পাইছ তোরা, সুবহানাল্লাহ। এই দুইজনের পাইছে খুশি বেড়া, জান্নাত ডরে চাই না, এমনি তো রহমত যা পাইছে 2-3 বস্তা এড়িয়ে তো লাগি না, জান্নাত কতক্ষণে চাইতাম। আল্লাহ তো করে প্রতি শুক্রবারে নতুন নতুন খানা খাওয়াইব, সুবহানাল্লাহ কয় না? একসাথে যা খাইছ আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত দিব। কি দিব? আফসার হিসাব আমরা শেয়ানা মালানা চিনি, আমরা করে মফিজ ভাই ওয়াজ মারি দেনের ইডি কোন হইছে এনে তো গ্রামের কোরআন শরীফ আছে, নুসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। এক সপ্তাহ যা খাইছ যত হাজার আইটেম ইডি বাপ, এবার নতুন নতুন খানা খাইব। একটা আপেলে একটা ফলে 70 রকমের গন্ধ, 70 রকমের সুঘ্রাণ, 70 রকমের স্বাদ, 70 রকমের রং, এনে এক কামড় দিবি 1 রকমের স্বাদ, এইভাবে খাইবি এই নিয়ামত গুলা। আর খাই ফেরেস্তার ঘরে কবি রিয়া শুক্রবার কোন দিন রে, এরে শুক্রবার কোন দিন রে আইব, ককিল বটতলি বাজার দি কোনো আরে না, আল্লাহ না দাওয়াত খাওয়াইব। ফেরেস্তার ঘরে কবি শুধু শুক্রবার কোন দিন আইয়ে খাওয়াই, সংক্ষেপ আর কি, এটা আমার বিষয় ন, তো করে একটু মজা লাগা দিয়ে এরপরে আল্লাহ প্যাকেট একটা ধরে দিব, ধরো এটা নাও। আল্লাহ কইব ইডি কিতা আল্লাহ, এটা তো লেখা আছে এত ট্রাক মাল দৌলত, এত টিমাইয়া, এটা কিনলেই আল্লাহ কইটা তো আশা। তুই ক্লাস 5 থাকতে আশা করছিস তুই কোথাও হানির সাজ্ঞাতি ওই হিয়ানো হানি রায় দিছি সাজ্ঞা কই। তারপরে তুই ক্লাস 9-এ পড়বার সময়, তারপরে ডিগ্রিতে পড়বার সময়, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে অনার্সে পড়বার সময় তুই ওগা মাইয়া দে তোর রুহ হান্দাই গেছে, তুই মনে মনে কইছিল আল্লাহ এটা যদি হাইতাম, ধর এইটার মধ্যে লে আছে মাইয়া হাইগুনো হাইবি আরো ডকের হাইবি যা কম আল্লাহ কোন দিনে আশা করছি কদূর। তখন ওই সময়টা মোমেন্ট তারিখ মুহূর্তটা সহ ভিডিও করে তোরে আল্লাহ দেখাই দিবে, এই না তুই হে সময় না আশা করছিলি, তুই 1 মাস পরে সুবহানাল্লাহ কইছ। সময় কিন্তু কম, বক্তা আরো 2 জন আছে, রো মেজাজ খারাপ করিচ্ছা সুবহানাল্লাহ আরো 2 বার কও, তো রঙে না আইসা ইয়ের আবার কও সুবহানাল্লাহ। ওই জাডার কাছে ডাব দিচ্ছে, ওই হাতে ডাব চুরি করে খাইতো, জাডা তো ফিটা দিব। আল্লাহ জাডার ডাবগুন যদি খাইতে পারতাম। ওই গিফটের বক্সে লেখা আছে ডাব, জাডার ডাব। আবার আছে কুইঁর মোড়া মোড়া, কুইঁর ডাক আইতে তো কুইঁর সব বেশি গেলা কিছু সিস্টেম করে খাইস, খাইতে বুড়িগারে কইস পেলে কুইঁর 2 জন খাইছে, খাচ্ছা চুরি করিচ্ছা বুড়িগারটা কই খাইস, আর বুড়িগার সিটিং এরাও দেয় না, বলে আনারে দিতে হয়তো। সব লক্ষ্মীপুরের ডাব ঢাকা বেসস, তোকে মুত্রা ব্যারাম আগে বন্ধ করবি, আগে লক্ষ্মীপুরের মানুষের ডাব খাইব, খাই যা ওরে হিগুন ঢাকা, ঠিক রে? এ বুড়িগারা কিতা করবা, আর হল আদারে ডাব খাওয়াইবা। আমি ঢাকা শহরে লক্ষ্মীপুরের ডাব দেখলে আর কলজা হাহা করে,
ঠিক না? এবার এবার ডাবও দিব, জান্নাতের ডাব। আল্লাহরে কেবল আল্লাহ এটা কি আমি কোন দিন চাইছি ওই আইয়ে হইবার সময় কল যে হ্যাঁ করছে কুস্তিকে লিয়ে আইছিলি, ব্যাডমিন্টনকে লিয়ে আইছিলি, বুড়িগার গাছে উঠতেছিলি, বুড়িগা কে কইস দিছিলি দৌড়, তুই সেদিকে ডাব খাইতেছিল সিটিং আইস দিলি এতটা এত মিনিট এত তারিখে চা আছে কুম্মা আল্লাহ এটাই এত তাস্তাহি মা আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউর। তোমরা জান্নাতে যায় দুনিয়াতে সেখানে যা আশা করবা সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেব। এখন থেকে বেশি বেশি আশা করবি, আর ঠাসায় আশা করতে আসি এ দুনিয়াতে হাইয়ার নহয় ওই জান্নাতে আমরা পাবো পাবো রে। আরো কিতে এটা জুমলায় মোতারা যা তুই এরপরে বইবি ডিস্কো ড্যান্স 40 বছর ড্যান্সের আয়োজন চলবো। আর সাজিমের নিচ থেকে তাহাতাল আরশে, আরশের নিচ থেকে বাতাস প্রবাহমান হইব, আল্লাহ বাতাস বহাই দিব। এই বাতাসে জান্নাতে যত ফাতা আছে কোটি 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 ফাতা একটার সাথে একটা ফাতা দেব, এভাবে বাড়ি গেব, ফলগুলা দোল খাই বাড়ি গেব। ও আজামিন জান্নাতে যত পাত্র আছে সব পাত্রগুলা ডুনডুনাই এমন এক সুর লহরি তুলবো, হাজার কোটি 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 রকমের এই সুর আসবো। আল্লাহ আল্লাহ শাহানু কইব ইসরাফিল জি আল্লাহ দে সুর তোল। এই সৃষ্টি জগতে সবচেয়ে সুন্দর কণ্ঠের অধিকারী ইসরাফিল আলাইহিস সালাম। চালা সুরল এক সুরে এবার এই জান্নাতে সব ডিস্কো ড্যান্স হইলবো, তুই সাই থাকবি ওমা কিতারে এবার হুরগা লাড়া দিব, এক লাড়াতে 8 লক্ষ নূর তার থেকে বাইরিব। 70 বছর সাই থাকবি আল্লাহ এটা কিতা, সে বুড়ি কইব ইয়া ওলি আল্লাহ তাল মাতা তানজুর এদিকে আর কত সাহেবি কিস ডিস দম লাগতো কোদার কাটাচ্ছে তুমি। তুই যখন এমনে কদম দি কত আগাই যেতিস ওই দোতলাতে আরোগ্য কইব ইয়া ওলি আল্লাহ আইনা তাজাব কি কোনে যাও রে তাল ইলাইয়া আমার দিকে আইও ওমা সাহেদে সেতি তুনো হে সেতি আরো ডকের কবরস্থানও আছে তোরে বেতাই বেতাই সুবহানাল্লাহ বার করন লাগবো কে জোরে গা অ্যাকশনের কথাতে তুই সুবহানাল্লাহ না তুই কি জান্নাতে যাবি জোরে গা ওটা। এবার হিজ্ঞার দিকে এইভাবে চাইবো এই আল্লাহ এটা কি দেখলাম আমি, এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনা নাই রে কি রে আল্লাহ কি দেখলাম অত হিডা আরো ডকের। এবার হিজ্ঞার দিকে যখন যাবেন এবার 3 তালা তুই আরোগ্যা 3 নম্বর হুরে কইব ইয়া ওলি আল্লাহ রফিক আল্লাহ বাইতুকা কুমিল্লা আইনা তাসা তালি লাইয়া আইয়ো এদিকে আইয়ো। এইভাবে একে একে 70 জনে আপনারা কি করব ওয়েলকাম জানাইব। এরপরে দুনিয়ার স্ত্রী ওই আজড়ি আজকার আজড়ি আনকাইছে দাঁত নাই যে সেতি বাইর মতো করি কো সেতি ওই জান্নাতের হেই 70 জনের তুনো আরো ডকের আফসের হিসাব ফাইলেন কনায় এতগুলো কোরআন শরীফে আল্লাহ জাল্লাহ শানে কোরআনে কারিমে কয় ইন্না আশানাহুন্না ইনশাআন আখর আমি তোমার দুনিয়ার স্ত্রীকে আরো ঢকের বানাবো। এই জান্নাতের হুরগুলার থেকে আপনার দুনিয়ার স্ত্রী আরো সুন্দর আরো ঢকে। হিজ্ঞা কইব ডার্লিং আইনাতে যাও কলে যাও আইয়ে আফার কাছে আইয়ে এদিকে আইয়ে সুবহানাল্লাহ গো। এই জান্নাতের এই নিয়ামত এর চেয়ে অতুলনীয় নিয়ামত আল্লাহ দর্শন লিল্লাহি তাকবীর। 24 রকমের লোকের সাথে আল্লাহ দেখা দিবে না কয় প্রকার 24 কয় প্রকার আর জোরে এক সুরে এক দল। এবার যা কইতে রে ও আজ একটা লাইনে আনছি এটা কালাম আধা পয়েন্ট কম আসছা তোর প্রতি তো খুশি হয়েছি মাইক ভালো সার্ভিস দিছ এত কো কালাম না কো আধা পয়েন্ট কম তুই মাইকে সোচ্ছত করে দে তোর মা তোরে খাইছিনি সোচ্ছত করা মানে মেশিনে ভোল্টেজ পাচ্ছে না একটু কমাই দিলে ঠিক হয়ে যায়। কষ্ট দিতেছি ভাই এই দিক সোজা সোজা বসেন তাহলে ওই এরা দেখে
আর কত ফিসান সুন্দর করে টেলিভিশন উঠার আর কত ফিসাইতে হইব আসলে তো না তিনও কোথার কাটা দিনে সামনে বসে এটি খোদ্া নিতে হইব জহির ভাই খোদ্া লই গেলাম পয়সা হাতাই লইলাম পকেট হাত ভরি দেন হে বক্তা আইলে নামি জান লাগবো তিনোটারে খোদ্া হাত ধরে দেন তিনজনের তিন মসজিদে দিব এ হাকে হাফের নার বেচা কিনা ঠিক কিনা নার কোম্পানি হুড়ি যাইব গই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক নম্বর হচ্ছে সাহাবুল ইয়ামিনিল কাযিবা, যে সমস্ত লোকেরা মিথ্যা শপথ করে, মিথ্যা শপথ করে, শপথ আবার মিথ্যা আসেনি আমাকে গ্রাম, এগুনের সাথে আল্লাহ দেখা দিত না, কথা বলতো না। আল্লাহ জাল্লা শানু কয় ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এরা ওই সমস্ত লোক যারা আল্লাহর সাথে প্রতিজ্ঞাকে বিক্রি করে এবং তাদের শপথ স্বল্প মূল্যে সামানান কালিলা বিক্রি করে। এই লোকগুলা আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই। তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ জাল্লা শানু তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ খাতা মাফ করে পুত পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। তেতির মুগুর কির মুগুর মেট বাই জাহান্নাম, শেষিয়ে লেব বাইর মতো করি গো, শেষিয়ে লেব। মিথ্যা শপথ করিও না, সত্য কথা বলবা, মুসলমান সত্যবাদী। 2 নম্বর হচ্ছে আল হাকিমুল্লাযী ইয়াহতাজিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম ওয়া ফাকরিহিম। 2 নম্বর লোক হচ্ছে ওই সমস্ত বিচারক দরবারি যারা মানুষের প্রয়োজনের দিকে তাকায় না আর মানুষের থেকে আড়াল থাকে, তারে নিয়ে আসা লাগে, ভিতর থেকে সে বিচার দরবার কারবার করে। মানুষ তারে পায় না, বিচার ফয়সালায় মুখ চাইছে খাদিম করে, মানুষের প্রয়োজন মিটে না, তারপরে এক ফকিও বিচার করে। জুড়ি বইলে বান্দারিতে কজা তোর আন্টির লোকে দেয়া করিয়া, এবার আন্টির কাছে গেলে কি গো আঙ্কেলে যে কইছে আপনার লোকে দেয়া করতাম, তুমি যে হাত ধরে কোপ দিছ অন্টি এত 3 লাখ টাকা জরিবা নইব, যদি টিয়া 50,000 দিই দাও সিস্টেমে তোমার লাইন করে দিব তোমার আঙ্কেলে, ঠিক কিনা? এরকম দরবারি আমাদের এই এলাকায় এই মাহফিলে একজন কথা টেলিভিশনে জারগো নাই রে, ওই হেতা করে সাড়া ভাঙ্গ ভাঙ্গ রে আসেনি। ইহতাজাবাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি দুনা খুল্লাতিহি, আল্লাহ জাল্লা শানু সেদিন তার দিকে তাকাইবে না, কইব তুমিও আতুফার দ্বারা আলে থাকো, তোমার লোকে কোনো কথা নাই। 3 নম্বর হচ্ছে শায়খুন জানিন, তারপরে বুড়ো জেনাকারী, বুড়ো জেনাকারী আসেনি আঙ্গ সমাজে, জেডার এই দাঁড়ি উসাইমুন, আর এক হাদিস আছে উসাইমুন চুলদারি ফাঁকি জরি জরি গেছে, এর পর হাত জাডার 2 নম্বরই কাম ছাড়ে না, ঠিক না? শহর বন্দরে আছে হাত জাডার কামের লোক, কামের মাইয়া নাতিনে আংটি পরে, হাত জাডা আর দাদা এমনি কি করে নাতিন তোর তো আল্লাহ দেয়া যায়, সুন্দর লাগে তো, আসেনি? এই সমস্ত বুড়ো জেনাকারী দিকে আল্লাহ তাকাইতো না। তাইলে তোকে যারকে বুড়গা আছে এই বুড়া করে বিয়ে শাদী করে দিবি ইনশাআল্লাহ। আর বুড়া মা যারগো আছে এ মারে আজ বাদ যে জিজ্ঞাবি মা অন কিতা করেন, আমার লাইফ পার্টনারের দরকার, আফসারি ভাই যেটা কইছে কথা গেল খারাপ কয় না, অন আপনার বিয়ে একখান দিয়ে লাই কাইলে কি বেদপরে হলা, কি হলা রে হেঁটে লইলাম, এটা বেদবির কিচ্ছু না। নবীজি বলছেন যে পুরুষের স্ত্রী নাই হাতে মেসকিন, হাতে ও মাগো যে মহিলার স্বামী নাই সেতি মেসকিন মেসকিন গো, ঠিক না? পুরা পৃথিবীর বড় কিছু হোক নবী কয় হেতি মেসকিন, হেতি এরকম মেসকিন আমাদের দেশে নাই রে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, প্রেসিডেন্ট, ওনার আম্মা অশীতিফের বুড়ো, এক যুবক
আমাকে মানদারির জসিম্মা তারে বিয়ার প্রস্তাব দিয়ে লাইছে প্রেসিডেন্ট। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আয় আন্নার মারা আই লাভ ইউ, বিয়া করিও। রাজা কয়, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও যুবক, আমার রাষ্ট্রের যুবক, শোনো, আমার আম্মা এত বুড়ো, আমার আম্মা শোয়া থেকে উঠতে পারে না, মুমূর্ষ, তিনি একদম বুড়ো, তার বিয়ের আর প্রয়োজন নাই, দুই তিনজনে তারে ধরাধরি করে উঠানো লাগে। যুবকের টার্গেট হলো মুসলিম বিশ্ব যাতে একটা মহিলা, একটা বুড়ো মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, এই জন্য যুবকে বিয়ার প্রস্তাব দিছে। আর আপনাদের পৃথিবী গ্রামে 300 রাজা আছে, রাজাদের মায়ের বিয়ার প্রস্তাব না, যদি রাজার মাইয়ারে, প্রেসিডেন্টের মাইয়ারে যদি বিয়ার প্রস্তাব দেন, লক্ষ্মীপুর হাসপাতাল তো হাজাইমা নিহি দন কাটাই ছাড়িব গো, ঠিক রে? অন বিয়া শরম কিতাবে, শরম অস্ত্রে লাইফ সাপোর্ট আছে। আমি এদিন দিয়েছি বিয়ারে, এত দম টানাটানি করে, আমি কিতারে বিয়া, কিছু খাইবি নি কেন, আপেল টাপেল খাইবি নি? খাই আল্লাহ কি, তাই তো মরিয়ে যায়। 33টা অস্ত্র আবিষ্কার করছে, এই অস্ত্রগুলা দিয়ে বিয়ারে কোবাই মারিয়ে লাগি আমরা। এক কিতাবের নাম হইল শরম। কিতাবের নাম হুজুর যেটা কইছেন কথা কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক আছে, তবে শরম এই বয়সে এবারে কেন বিয়া বইয়ে? কিতাবের নাম। আরেক কিতাবের নাম হইল ইস। যদি বিধবারে বিয়ার লাই কয়, এয়া বাইরবোরা ভাবি আন্না বিয়া বইয়ের না, ইস ইস আমার এগা 7-এ হরে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমি এগা ফার্স্ট ইয়ার হই, ডিডি আন্না কথা নি কোন ইস। কিতাবের নাম। আরো কত কিতাব আছে, এক ইস অস্ত্রে বিয়া শেষ। কিন্তু হেবিডির ঘরেতে কত মানুষ যায় রাত 12টা-1টা বাজে হান খা, কি রে এত ঘর কে যায়? কেউ কাকার কনে গেছেন না, ওই তোর আন্টির বাদ গেছিলাম, এই তো আহুত্রা আখেত্রা হান কিনে দিছি আর কি, বর্তলি তো হান আনছিলাম। এরকম সিটিং কাকু বর্তমানে আমার মাহফিল একজন, কিন্তু আর কাকু দাঁড়িয়ে কেন ফাঁক না রে, সামনের কাতারও খাড়াই আর কাকু নামাজ পড়ে। আপনি গাইডিল মাক দেবে আল্লাহ কয়, ওই এরকম কাকুর লগে আমার আল্লাহ দেখা দিবে না। খবরদার। ওই আরো একটা কিতাব, এই যে এই সুন্দর কথাগুলো বলি এর সমাজ থেকে পাপগুলো দৌড়ানোর জন্য। কালকে সকালে দেখবেন আঙ্গমানদারি দোকানে ওই বুড়িয়ারা চা খাইব, বিড়ি টানবো, কেউ দেখছো নি বাইশা বাপসারি যেভাবে বেটকাই ওয়াজটি করলো, ওমা বুড়ের ঘরে খেমিয়া কয় বিয়ে করা লাই বেলে, বুড়ি ঘরে বিয়ে দিয়ে লাবে, কিতে কয় আর গাতে বিড়ি টানতে টানতে এইভাবে বই কয়, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি। 38টা কিতাব বানাইছি, কোরআন সুন্নাহ বাদ দি মুসলমানের ভিতরে আরো 38টা কিতাব চলে। কিতাবের নাম আরো কত শুনবি। হেতের এক বেটকির লগে 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম সিটিং বেটকি দেয় না মুরব্বী আমাদের এই এলাকায় একজন আসেনি। মারিয়ে লেবে তো করছে, আয় কই যাই, এখন গ্রামে থাকতে নাই, কই গাড়ি তুইটে লেবে আসে গেছে। আরে মুসলমান রে, বিয়ে শাদিতে কোনো শরম নাই। অনেক বুড়ো মানুষ শহর বন্দরে অবসরপ্রাপ্ত ছেলেরা বিয়ে করে না। উত্তরা 2-3টা বাড়ি আছে, গুলশানে বাড়ি আছে। আব্বারে বিয়ে করালে কি লস হইতো আব্বার, আর আপনাদের কি লস হইতো? সৎমা কয় টাকার মাল পাইতো, সৎমাও তো মরে যাব। আব্বা বিয়ে শাদিটা করে গেলে আব্বা ইমানও আমলের সহিত আল্লাহর সাথে দেখা করতো। আব্বা প্যারালাইসিস হয়ে গেলে আব্বা যে প্রাইভেট কাজগুলো আছে, আব্বা পেশাব পায়খানা করলে আব্বারে কাজের মাইয়ারা কাজের হোলারানি হসাইবো না আপনার ওয়াইফে হসাইবো। এই জন্য বুড়িয়া লাইফ পার্টনার দরকার, ঠিক কিনা? আসুন আমরা সকল আব্বাদেরকে বিয়ে করাই। আতুডা ডাকাইতে আছে, আতুডা সিটিং এনে তারা বাতি জ্বালা যা, আর আতুডা সাগর আতুল এমনি তারা বাতি জ্বালা কবে আর আব্বারে জোরে কনা, আর আব্বারে আর আম্মারে বিয়ে করাইও। দেখি উড়ে না আবার করাইব। সাইরেন আছে না, এক গাড়িতে 7 সিট, কয় সিট? আঙ্গ তো মা বোনেরা 1 সিটও সরাই বরাই বই মনে করে ইডে আল্লাহ আল্লাহ বানাইছে।
এই সমস্ত রেকর্ড বাইনতে হইব সাইর কেন বাইত কইয়েন না মারি গেলে গরম আইছে আঙ্গ এই মায়া পাইলো আয় কোবাকুবি লাগাই গেছে এমনি আয় তাকে বদনজরের ভিতরে আছি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বদনজর কিন্তু আজ তাকে উপকার করেছে এর কথা কেমনে বুঝাইতাম হাসির কথা না চোখটা বন্ধ করেছেন অনেক বুড়ো মানুষ জানাবে বিচারের লগে জড়িত ঠিক নেই কাজের মেয়ের লগে কাজের বুয়ার লগে এইভাবে অকারেন্স গুলা ঘটাইতেছে পুত পবিত্র জীবন লয়ে আপনার আব্বা যাতে কবরে আসে আমরা আম্মাজি যাতে কবরে যায় শরমের কিছু না এটা কোনো শরম না এটা এই দুনিয়াতে চলার জন্য ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আল্লাহ জাল্লা শানুর ব্যবস্থাপত্র মাত্র ঠিক কি না আরো সুন্দর সুন্দর কথা আছে এগুলো আমি মহিলা সমাবেশে 16 তারিখ কোনো ওয়াজ আছে এনে ইনশাআল্লাহ বলিম আম্মাজির করে ব্যক্তিদের ফাটাইস আল্লাহ যদি বাঁচা আমিন কও আমিন 4 নম্বর হচ্ছে মালিকুন কাযাবুন মিথ্যাবাদী নেতা কথা কথায় মিশা কথা কয় কত বড় বড় মিশা কথা কয় সবাই কইতান না 5 নম্বর হচ্ছে আয়েলুন মুস্তাকবিরুন অহংকারী ফকির অহংকার করে আমাকে এই গ্রামে কিছু গরিব আছে এক এক কথা কয় হাতে এত বড় বড় কত বড় আয় আত খুলছি তুই আত খুললি না লগের ঘর এমনি মারসা ঘুম যাক রাত 9টাতে ঘুমাইয়ে এমনি মার ফাঁসের তার এমনি তো কত বড় হাতে বর্তর ইমানদারি সকালবেলা নাস্তা খায় 50 টাকার কয় টাকার আরো কয় ট্যাঙ্গুরি দি ট্যাঙ্গুরি আয় এ গ্রামের কারো গণিনি এতে আধা কেজি আটা দি যদি রুটি বানাইতো ছেলে ফেলে বজি লই খাইতে পারতো ছেলেগুন মুক্ত বোঝাইতে মারে পাগল করি এলে নাস্তার লাই এতে আধা কেজি আটা আনি ঘরে রুটি বানানো এতেরা 50 টাকা করে খায় কাল্লা দেখলাম ওগা অটোর মধ্যে সিগারেট টানি রাখছে অটো তো নয় সিগারেট বড় 18.5 টাকার কারণ চালাইয়াতে অটো চালায় কত বড় করে এমনি টানি টানি এই গরিব ফকির মিসকিন যেগুলো অহংকার করবো আল্লাহ আল্লাহ শানু তাদের দিকে তাকাইতো না এরকম অহংকারী গরিব তো আমিল মিসকিন আমাদের এই গ্রামে এই মাহফিলে 2 জন খালি আছে বলতে পার্টি করা নাই রে নাই রে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال 3 لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل مستكبر এই 3 প্রকারের দলিল গেল 6 নম্বর হচ্ছে মানেউন ফাদলুল মা অতিরিক্ত পানি নিতে যারা বাধা দিবে আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তার দিকে তাকাইবেও না কথাও বলবে না আল্লাহ জাল্লা শানু বলবেন আলিয়াউমা আমনাউকা ফাদলি কামা মানাতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাকা তুমি যেভাবে আমার বান্দাদেরকে আমার অনুগ্রহ থেকে নিষেধ করছো আজকে আমি আল্লাহ আমার নিয়ামত থেকে তোমাকে মাহরুম করে দিলাম তাইলে নিরাপদ পানি যেখানে পাইবেন মিলিমিশে খাইবেন সরকার এই সম্পর্কে কাজ করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে বাড়িতে আর্সেনিক মুক্ত কলের ব্যবস্থা করবেন বিভিন্ন ওই ফিল্টার আছে 14-15 হাজার টাকা 6,000 10,000 এইভাবে আছে এগুলো বর্ষায় খাইবেন নিয়ামত পানি আল্লাহর দাম এটা বাধা দিবেন না সারা বিশ্বে পানি সমস্যা চলতে আছে পানি লয়ে রাজনীতি শুরু হয়ে গেছে কারবালার প্রান্তরে ফোরাত নদীর পানি বন্ধ করি কথা কয় না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারছে কেন পানি বন্ধ করি কি তারে হানি বন্ধের রাজনীতি আসেনি রে ও মাগো সিন্ধে শীত সাংঘাই নদী প্রবাহমান আস্তে করি মহাভারত দিয়ে আমাদের পদ্মা মেঘনা যমুনা দিয়ে আঙ্গ বাংলাদেশের রূপ দিয়ে বিশাল নদী পৃথিবীর চলি আইছে এটারও বান দিতে আছে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ শাহানু তাগর দিকে চাইতে না তোমার বান্দা করে পানি থেকে তুমি মারুম করছো সাইপ্রাসের ফাঁকিগুলা সত্য পরিবেশ দূষণ করছো ফুল ফসল ফাঁকির ক্ষতি করছো আমি আল্লাহ আজকে তোমাকে আমার নিয়ামত থেকে দর্শন থেকে বঞ্চিত করলাম আর কি বলি কথা কোন আর কি বলি কি মামলা ফানি মামলা কি মামলা আর কইতার না সামনে আর কইতার না ও মাগো কলকাতা মাহফিলে গেলাম বিশাল বিল কইলাম এটা কি তারে কহুজুর এটা পদ্মা নদী কইলাম তো এটা কই নদী কই মরি না রইছে ওই বাঁধের কারণে মহিলাকে যদি মিন্স বন্ধ করেন ওষুধ খাওয়ায় তাহলে দেখবেন বাবি মোটা হয়ে যাবে কই এভাবে ফ্যাট বড় হয়ে যাবে কই কনা
শরীর হয়ে গেছে, আসলে শরীর হানি জমে গেছে। ভাবি যে কোনো সময় স্টকে করিব, ঠিক কিনা? এটা মাসে মাসে ক্লিয়ার অন লাগবে, তাইলে ভাবির শরীর স্ট্রং থাকবো, সিলিম থাকবো, ভাবি রোগ মুক্ত থাকবো। এই নদীগুলা জোয়ার বাটা হচ্ছে খোদাই ব্যবস্থাপনা, জোয়ার বাটা হায়েজের মতো কথা, ঠিক কিনা? আল্লাহ 100 আয়াতের মতো আল্লাহ নদী লইয়া কইছে ওয়াজাল নাল আনহার, আমি আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহমান করে দিছি। এই নদীরে যারা বাদ দিব, আল্লাহ জাল্লা শানু হাসর মাঠে তাদের সাথে দেখা দিবে না। এই পানি সমস্যা সারা ওয়ার্ল্ডে আছে। দেখছস নবী 1500 বছর আগে এই সমস্যার সমাধান দিয়েছেন। এই সমস্ত লোকের জন্য আল্লাহর দর্শন, আল্লাহ জান্নাত হারাম। তাহলে নিরাপদ পানি ওয়াসার পানি বিল সুন্দর করে দিবেন, পানির সোরা লাইন চালাইয়েন না, গুণ হইব। আপনি 1.5 ইঞ্চি পাইপ ডেলিভারি আনছেন সরকার থেকে, পৌরসভা থেকে, এইভাবে আপনি পানি ইউজ করবেন, বিলটা দিয়ে দিবেন, সোরা লাইন চালাইয়েন না। ওরে কথা কয় না, চালাবিনি কেন? সোরা লাইন চালালে চাষিয়ে লাগব। কারেন্টের কেন সোরা লাইন চালাবিনি? অস্তে কয় চালাবিনি। আর গ্যাসে কোনো সোরা লাইন চালাবিনি। খবরদার, সুন্দর করে বিলগুলা দিবেন, গভর্নমেন্ট যাতে ফল্ট না হয়। গভর্নমেন্ট তো প্ল্যান মোতাবেক কাজ করে, ঠিক নেই? আর কিটা ভালো ভালো কাজ করবেন। মুসলমান এসেছে ভালো কাজ করার জন্য। এক মুষ্টি হাত দিয়ে এক মুষ্টি দেশি তেলাপিয়া ফোনা, তারপরে দেশি কি শিং মাছের ফোনা প্রতি বছর অবমুক্ত করবেন। 1 লিটার তেলে 30 কিলোমিটার যায় হুন্ডা, কয় কিলো? 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে আমরা 30 কিলোমিটার নিতে পারবো উন্নয়নের সোপানে। 71,000 বর্গ কিলোমিটার পানি জলাভূমি তুই রিজিক উৎপন্ন করলি না। এই ওয়াজ শুনে কি লাভ? ওয়াজটি বন্ধ করে দিতে হইব তো। আতুডা এনুডা, সময় কম, আর সময় আরো অল্প। এনে তারা বাতি জ্বালা ব্যায়াম কর। তবে সামনের বছর এই হাত দিয়ে 1 মুষ্টি মৎস্য ভোনা অবমুক্ত করব নিজের পুকুরে। কিতেরে গো কনে রে? হাওর বাওর মুক্ত জলাশয়, ঠিক কিনা? আল্লাহ তোদের এই হাত দিয়ে রিজিক ঢালি দিব ইনশাআল্লাহ। বাংলাদেশটাতে কাজ কর রে, এর এইটা একটা জান্নাতের টুকরা রে, নিয়ামত রে। এর ব্রিটিশের এইটারে বলছে জান্নাতুল বেলাত। তোরা জেগে ওঠ, ভাই ভাই ঠাই ঠাই মিলেমিশে তোরা কাজ কর। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলাকে আই লাভ ইউ কলিজাতে জড়া। আল্লাহর রহমত ইনশাল্লাহ এই দেশে আসবে ইনশাল্লাহ, ঠিক কিনা? সামনে কাজগুলা করবি তো? ফেফে গাছ, ফল গাছ, ফুল গাছ লাগাবি নি? বাড়ির সামনে ফুল গাছ লাগাবি, বিয়ে কবুলে যাবে ইনশাল্লাহ। মাইয়ার বারা বস্তাত বড়ি মাইয়া আনবো সারিগা, তোকে বাড়ির সামনে দিয়ে হাসত তো কি বিয়ে হইব তোর? ফেরতে নি ইস কথা কনা ইস। তোর বাড়ির সামনে থাকবো কি গাছ? ফুল গাছ। অজ্ঞা ফেফে গাছ থেকে 20,000 টাকার ফেফে উৎপন্ন হয়। আর তুই এই হাত দিয়ে ফেফে লাগাস না। তুই খেলস ক্যালাম বোর্ড, মান্দারি বাজার ক্যালাম বোর্ড খেলে, হাতে ব্যাডমিন্টন খেলে। এরকম সিটিং বর্তমানে, এরকম সিটিং যুবক আর মাহফিল শরম দিচ্ছে নাই রে। তাইলে মানেও ফদলুল মায়ে, এগুলার জন্য মায়ের রেডি আছে। 7 নম্বর হচ্ছে সাহেব উপায় আতেন মিন আজলিদ দুনিয়া, যারা দুনিয়ার জন্য বেচা কিনা করে, দুনিয়ার জন্য করবেন, মানুষের কল্যাণের জন্য করবেন। দ্রব্যমূল্য বাড়াইয়েন না, 70 টিয়ার ভেয়াইজরে 170 টিয়া করিয়েন না। নয় আল্লাহ ছাড়া গো ভাইঙ্গ গো, ঠিক কিনা? এরকম ব্যবসায়ী আমার মাহফিল নাই রে। তো তোকে সরকারের তোকে কজনের ফিডাইব? সরকারের সহযোগিতা কর, বিভিন্ন দপ্তরের সহযোগিতা কর, আল্লাহ তোদেরকে সহযোগিতা করিব। তোরা এতগুলা মানুষ অকারেন্স করলে তো করে কত ফি ডাউন। আমি যখন মুক্তব চাকরি করছি ভাই সাহেব, হোলানে বহিলে হইলা 30 জনে দেয় বিচার। এরপর আইন করছি যে খোদার কাটারা বিচার দিবি হাতে 10 বেত। কারণ বিচার করতে করতে দিনের 9টা আয় হরাইম কতক্ষণে আয় হাগলে যে গই পয়সিরে সিটিং এর হোলা না বিচার চিটা দিবি হাতের 10 বাড়ি রে। লক্ষ্মীপুর দেখবি সিভিল কোর্টে কত খাড়াই রংটা চাইস। 2003 25 নম্বর মামলা কমলনগর আইনের দিকে হাকিমের দেয়া জানে 1 সপ্তাহ হাজিরা দিতে হাজিরার নথি ধরে গেছে। হাকিম বইরেছে নিচে এজলাসে কারো করে কেউ দেয় না। হাকিমে কি কয় আমনগরে মানছি, অ্যাডভোকেট কি কয় আমনগরে। আজ 14 বছর মামলা এটা চলে, অন্য পাশে আইলেন না যে এত মামলা তোরা দিছ তোগাল্লাই কদিনে বিচার করবো।
কি কয় আল্লাহ তো করি রে বেসরিম মেরা, ও বেসরিম মেরা, কিছু আল্লাহর রাস্তায় সোজা হস না, একজন আরেকজনের ভালোবাস, এই সমস্ত অকারেন্স গুলা কিছু কমা পড়ি আমরা আমিন। তারপরে 8 নম্বর হচ্ছে আলা কুলে ওয়ালিদাইহি, আর ওই সমস্ত সন্তান সন্ততি যারা তাদের পিতামাতার অবাধ্য হয়। পৃথিবীতে সবচেয়ে বড় আপনজন আমাদের পিতামাতা, কেও আল্লাহর ফেরেশতা, তাকর আই লাভ ইউ কইবি তুই পিতামাতারে আব্বারে হুন্ডারিছি দিলে বইয়াই গিরিল খাওয়াই আনবি ওই মান্দারি থেকে, কি তারে গিরিল এক রডের গিরিল করতে তুই গলায় খাওয়াই দিবি না, ফোড়া মুরকা গের আই ওরুগা আর মাল্লাই গিরিল লইয়ের আই একান গিরিল দরজা জানালা কিতে আছে দেন উম্মা হুজুর এটা কিতা তো গিরিল কিতা তো কিনলাম না চিনলাম না, হুনি গালি গিরিল গিরিল উম্মা এত বড়টা মূর্খ একটা, এটার নাম বলে গিরিল, তুই গিরিল খাবাস ডার্লিং এর ডাকাইতে আইস দিন আব্বারে খাওয়াবি, আব্বা কুডুর কুডুর করে বাদাম চাবাইব, বুড়িয়া বুড়ো হইলে কি সাথে শখ বুড়ো হয় না, সিটিং খারাপ নয়, আব্বারে বাদাম কিনে দিবি, আমারে কোলো লবি, আজ যায় বাসাতে বার হইতে ভাই শোনেন না, আর ওলাম ইয়া 3টারে কইলাম ইয়া মারে আবার কোলো খাড়ের মধ্যে হতাই আয় দিচ্ছি কল্লার কিনার, কইছে তোরা হে 3 কিনার ধরে সাবার শুরু কর, 7 জনে 7 দিয়েছি মারে, কইলাম মা বাসাতে যাইয়ের না, কইলাম সাপ বাজি সাপ, মা হাসি, এবার মারে কোলো লই লাইট ডারি না বেটা, আমিও আজ খারাপ হয়ে গেছি, আয় কো কিতে গো মা খাই দে আরো যে জোয়ান হয়ে জানার কই গো মা গো মা, এইভাবে খুশি হয়েছিনি মা, খুশি হয়েছিনি, আব্বা আম্মারে সময় দিবি, কি এর বিজ্ঞান, কি এর তো শিক্ষাত কুখ্যাত বেড়া, তোর আব্বা আম্মা বৃদ্ধাশ্রম থাক, বাইর মতো করি গো তোর মতো এসব শিক্ষিত এই পৃথিবীর দরকার নাই, ঠিক না? দে কলবানা, এটা কারাতে খেলা বানালাই মার মাহফিলটা হইলো সার্কাসের মধ্যে, এটা কলবানা দৌড়াতে কলবানা মধ্যে হাক কর বানাই সত্যি সিটিং এর কলবানা তো গো সাগারি কলবানা কলবানা হাক কর, এ কোলের ভিতরে কারে ঢুকাইবি, আব্বা আম্মারে, কারে রে, বেশি বেশি বুড়িগারে আব্বা কইবি, বুড়িগা খুশি হইব, তুই তো শর্মে বুড়িগারে আব্বা কো আচ্ছা, কিন্তু তুই যে সময় ল্যাংডা আসিলি তোরে বুড়িগা আব্বা কইতো আব্বার তো নো আব্বার মনো, আর তুই অশিক্ষিত হয়ে গেছ, এমএ পাস হয়ে গেছ, তুই উপজেলা নির্বাহী অফিসার হয়ে গেছ, ডিসি হয়ে গেছ, তারও কিতা কিতা হয়ে গেছ, ওই বুড়িগারে আব্বা কইতে হাতের শরম গো লাগে গো। এরকম সিটিং ফোলা বর্তমান আমার মাহফিল একজন নাই রে, বুড়িগা করে আব্বা কইলে যে খুশি হয়, তোরা জানোস তা আব্বা হইলে বুঝবি আর রে, মিছিল দিয়ে দি আব্বা কবি রে মান্দারি বাজারে কত রকমের বুড়িগা দেখবি রে, তোর আব্বা মরি গেলে আর এরকম মানুষ আর পাইতিন, এই ওয়াজটা বুঝবি, বুঝিয়ে লেছে তার আব্বা নাই, আর আব্বারে কত টোকান টোকাই রে, ফাইলে কত টিটিয়া দিতাম আব্বারে, নাই রে আব্বা, কত মানুষ দেখা যায় আমার মাহফিলে, কিন্তু আমার আব্বার মতো একটা মানুষও নাই। যুবক আব্বার মতো নেয়ামত আর নাই, মার ফাটির দলে হাঁদাচ্ছে, বুঝলি মার লগে সোরা যুক্তি করে আব্বারে নির্যাতন করিচ্ছে, তুই আব্বারে লজিং বের টিচারের মতো দাম দেস, মার লগে ফাটি করস, মারও ভালোবাসবি আব্বারও ভালোবাসবি বেশি বেশি, ঠিক নি রে? এই দুনিয়াতে আব্বার ফাটিটাই নাই, মার ফাটি আছে, সরকারি চাকরি হইলে হাতের মাল্লা কিতা দিয়ে 20,000 টাকা শাড়ি, আব্বাল্লা 20 টাকার মোজা, কি রে ঘটনা করছো তুই বেশি আছে ঠিক আছে, আব্বাল্লা দিয়ে মোজা, আব্বাল্লা দিয়ে তুই মোজা কিনছ, কহ বুড়িগা আরে মাফা মাফা টিয়া দিত, মা আরে ফর্ম ফিল আপে ঢাকা ইউনিভার্সিটিতে যাইবার সময় আরে 5,000 টাকা আলগা সালগা দিত, হাতের মা বেলে টিয়া রুজি করে, ইডি হাতের বার 16 টাকা পকেট মারের টিয়া, হাতের মা পকেট মার, হাতের মা খেফাস না, কিন্তু আমি পার্সোনাল ভাবে আব্বার পার্টি, তোরা আর পার্টি করলে কর, ন করলে আর কিটা ব্যাটকাই কো আর কি ব্যাগ কিছু বেটা আব্বা করে বেটা পকেট মারের লগে দল যোগ দিচ্ছে, আম্মারে ভালোবাসবি ঠিক আছে, আব্বারে মহব্বত করবি, তাইলে আজকে কি শিখলাম, আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না, লোকের সাথে আল্লাহ তারে জান্নাতে দিত না, আল্লাহ তাদের সাথে দেখাও দিত না, কথাও কইত না, তাইলে আব্বা আম্মাকে কি আই লাভ ইউ, আব্বা আম্মাকে তুই লন্ডন অস্ট্রেলিয়া কনে কনে হরিতে আস, তোর আম্মা আব্বা আম্মা বৃদ্ধাশ্রম হিসেবে তোর বেটা, ঠিক না? আব্বা আম্মারে মহব্বত করবেন। তারপরে 9 নম্বর ওয়াল মুতারাজ্জিলাতু আয়াল মারাতুল মুতাশাব্বিহাতু বিররাজুলে, যে সমস্ত মহিলারা পুরুষের
তারপরে বেশভূষা ধারণ করে চলব, ওই তাদের সাথে আমার আল্লাহ দেখা দেবে না। ঠিক না? এরকম মহিলা আসেনি? বেটা কল্যাণী চলে, কাল্লানি কথা কয় না, কাল্লানি বেটা কল্যাণী চলে। হই রে ঝুমুর বিক্রি করে, শার্ট প্যান্ট পরিন না, ওখানে কয় সালাম আলাইকুম ভাইয়া আমার 2টা টিয়া দেন। মাইয়া কয় হ্যাঁ অসিফ আপনারা ভাইয়া কইছেন কায় আফা কমান না, শার্ট প্যান্ট পরে দেখছে, চুল বফ কাটিং, আয় তেমন উচ্চান ভাইয়া ফাটি না, কোন আয় ভাইয়া ফাটি নয় আফা ফাটি। এরকম ভাইয়া ফাটি আমাদের এই গ্রামে নাই রে। ওই এমনে কেমনে কেমনে আই লাভ ইউ, ঠিক না? এমনি শার্ট প্যান্ট, আঙ্গুলি গুন লম্বা লম্বা, ডক আছে বালা, ঠিক না? আল্লাহ রসুল কয় সেতি করে সারা ভাইঙ্গ ভাইঙ্গ ভাইও। পৃথিবী যত রাষ্ট্রে গেছি বেডার গো ফ্যান তো কত ঠিক আছে। মালয়েশিয়া শরীফ গেছিলাম, বেডার গো হাফ প্যান্ট এর দূর, ও মা গো মহিলার গো ফ্যান আন্ডার ফ্যানের তো 3 ক্লাস নিয়েছি আরো। এড়ে হিন্দি হিন্দি রে, ও বই বই সিগারেট খায়, হুরার সোনার বাংলা খালি খালি রে। নবীজি গো ইচ্ছা বেড আমার কাবেডির ঘরে, আমার আল্লাহ তাদের সাথে দেখা দিবে না, তাদের সাথে কথা বলবে না, ঠিক না? এরকম মহিলা অল্প অল্প আমাদের সমাজে বর্তমানে দেখা যায়, আসেনি? 2000 সালে বৈশাখ ডিগ্রিতে পড়বার সময় আর কিছু মা বোনা ছিল, পায়জামা একবারে টাইট, ও মাগো হুরা শরীর বোঝা যায়, আডু কদ্দুর ইডা কদ্দুর সব বোঝা যায়, ওইটার নাম সুইছে পায়জামা রে। 2006 সাল আইছে পায়জামা আগের মতো টাইট, তবে দোনো সাইডে 1 ফুট কাটা, আড়ে নালা বার যা হাজামা এদিকে তা। ও মাগো ওইটারে কয় ডিভাইডেড পায়জামা। এই রফিকুল্লাহ ছোট্ট জীবনে 3 মডেলের পায়জামা দেখছি, 2020 আর 21 সালে হায়জামা দেখলাম মা বোনের গো, আতির ঠ্যাঙ্গের লাইনে এত মোটা রে। এটার নাম প্লাজো, এটার নাম এরকম পায়জামা আমাদের মানদারি লক্ষ্মীপুর একটাও নাই রে। কিভাবে কর আছে যে বাদ জায়গা দিবনি, হিড়ি মারিয়ে লাগবে ও গোলামের তেল্লা নেই তোরে খাওয়াই লোবাই দিছিলাম মাহফিলে যাইতি, আর বেনিটি ব্যাগের টেঁয়া চুরি করে আঙ্গ বিরুদ্ধে মিছিল দিয়ে আইস, তোকে আচ্ছারি বাইরে কখন দুয়ার খুলতো। আই গরম বেজ্জিতি হইলাম, মাহফিলে বেজ্জিতি হইলাম, বেজ্জিতি আর জীবন শেষ। আচ্ছা থাকে এবার কই দে ক্যামেরাতে চলে যাবে, কইস বলে নাই নাই রে। আগম মা বোনটিন রে কইস কত সুন্দর মন্দর চলতো, অন হেরা কোনো ওয়ার্কশপ না কোনো গ্যারেজও যায়, বাঙ্গা সুরা গাড়ি শুনছি গ্যারেজও নিলে বুঝতি ডেন্টিং ফেন্টিং করি ওমার নতুন গাড়ি হয়েছে, ও মা কেছে কেছে মহিলারা ওনা গ্যারেজ নাউজুবিল্লাহ পার্লার। এ এত সুন্দর আল্লাহ দানীয় ব্রু, ইডারে কেন সুতা দিবে কেন বাঁধি চুল উড়াই রে ইয়া করি এলা নাউজুবিল্লাহ। মুতাফাল্লিজাত ওয়াল মুতানাম্মিসাত, তারপরে ব্রু উঠানোর বলা হয় মুতানাম্মিসাত, আর দাঁতেরে ফ্লাকিং করা এটারে কয় মুতাফাল্লিজাত, এগুলো হারাম। তারপরে ওয়াল ওয়াসিলাত পরচুলা লাগানো, ওয়াল মুস্তাওসিলাত, আর যারা এভাবে লাগাইয়া দেয় দেখছেন নবী 1500 বছর আগে এগুলা কই গেছে রে। নবী কোন সামান্য মানুষ নরে, ওনার সাথে আসলে মহান প্রভুর সংযোগ আছে রে, এসব কথা কেমনে রে কয়। হুজুরের এই উম্মতেরা যে মহিলারা যেটি করবে হুজুর এগুলা জানে, আল্লাহ হুজুরের দেখাই দিছে রাডারের মাধ্যমে। হুজুর এই আমনের উম্মতনিরা লক্ষ্যপুরা বিউটিফুল ঠিক না, আমনের উম্মতনিরা ব্যাটার কর লাগে কণ্ঠ মিলাইবে, হ্যাঁ পুরুষের কণ্ঠে কয় রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপরে মা বোনেরা কয় হ্যাঁ মাও প্রসূতি বিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তাহমিনা মজুমদার, আপনারা চলে আসুন। প্রবাসী ভাইদের আর কোনো চিন্তা নাই, আমাদের লাইফ কেয়ার হাসপাতাল। এইভাবে পুরুষ মহিলা সত্তার আর মোবাইলের ভিত্তি পর্যন্ত মহিলা আন্দা গেছে। ভিডিও কাটে আসা দিলে দুঃখিত ভাইয়া সংযোগ দেওয়া সম্ভব নয়, দয়া করে রিসার্চ করুন। এগুনে রে সারা ভাইগো রে, ঠিক না?
আরো একটা জিনিস দেখতে পাইতেছি, কাল্লা ফেসবুক শরীফে দেখলাম র‍্যাগ ডে কি ডে। র‍্যাগ অর্থ হইল আমনে হই হুল্লো হইসই ডে মানে দিন, মানে শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিন। যেভাবে হোলানা চাঁদা কালেকশন করি মিলাদ খাওন, বুঝছেন আর হোলানা চাঁদা কালেকশন করি নৌকা ভ্রমণ, রং খেলা, সাইকেলিং, ফাস্টফুড, প্লাস্টফুড, ট্রাকে করে পুরো এলাকা ডেকসেট বাজাইয়ে তাকদুমাদম করন। তারপরে ফানুস উড়ানো, আতশবাজি ফুটানো, রিক্সায় পুরো ক্যাম্পাস ঘুরে ভ্রমণ, বারবিকিউ পার্টির আয়োজন করা, ক্যাম্পাসের স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হয়ে হাগলের মতো এইভাবে রং খেলা নিন র‍্যাগ ডে। নবী ইউনিভার্সিটিতে পড়াইছিনি ছাত্র করে, নবীর এখানে কোনো র‍্যাগ ডে আসিল নি। এটা 1828 থেকে 1845 সালে আমেরিকা খোদার কাটাকো দেশ নাজিল হয়েছে। এর আগে তারপরে শতাব্দী 7ম আর 8ম শতাব্দীতে গ্রিসে শতানিটা আবিষ্কার করছে ইহুদি সিটিংয়েরা। এরপরে এশিয়া মহাদেশে আইসি ওই আমেরিকার ছাত্র সংস্থাগুলা ফাই কাপা বিটা আলফায় 4টা সংস্থা কাজ করি অনাঙ্গ স্কুল মাদ্রাসা রেগেডে বরিগো দিছে। ঠিক রে মাইয়ার গো হোলার গো কোত্তা গেঞ্জিতে কিতা কিতা লেখছে, এটি কইবার কথা ন, এমনে তার মুখোশ। ঠিক রে ফেসবুকে দেখছি এবুড়ি আমনে খায় রেছে, এবুড়ি রিয়ানো হোলারা লিখতে আছে। হ্যাঁ এবুড়ি আমনে খায় রেছে এন দিয়ে হোলারা লে। মহিলা গো বেগানা মহিলার জামা স্পর্শ করা জায়েজ আসেনি? আসেনি রে। এবুড়ি শরীর স্পর্শ করা জায়েজ আসেনি? ও মাগো লিখতে আছে জাগা মতে লেখের গো লেখে। ঠিক না? এটা হলো সিটিং ডে কি ডে। আর নবীর সাহাবীরা এটা করছিনি, নবী এ করছিনি, তাইলে এটা জাল নোট কি নোট কি শুরু করছো আস্তে আস্তে তোরা? আল্লাহ রসুল কয় যে সমস্ত মহিলারা এভাবে পুরুষত্ব ভাব লইয়া চলব আল্লাহ জাল্লা শানু তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করে রাখব। ঠিক কিনা? আর আঙ্গহলারাও খুশি হয়, একটু উলিমিলি চলি, মিলিমিশে আসে ওরা আত্মীয় হেন। হুজুর একটু মিলিমিশে চলি আর কি, জসিম ভাই বিয়ে করবে, আঙ্গ একটু হক আছে না। এবার গায়ে হলুদ অনুষ্ঠানে 30 গা হোলায় বাবিরে গোসল করায়, গায়ে হলুদ মরিচ বাড়ি দেয়, বাবিরে এসে ভিডিও করে হোলারা একটা গালটারে ভাই ভাবি ভাইয়ার না গালটা আরো নরম, তোমারটা তো একটু শক্ত ভাইয়া। হ্যাঁ ভাবি হাই, বাবিরে এমনি দোয়া করি দে আল্লাহ বাসাক। এরকম সিটিং যুবক আমার মাহফিল নাই রে। ভাই কইতেছে একটা বার নাই কো, আচ্ছা এবার কো, এম তো তোকে দলের ভিতরে উড়ে গেছে, কবলে নাই রে। এডি করবি নি আর কানে ধরাইতেন নি কেন? না সামনে বিয়ে করার লাগবে, কানে ধরাইলাম না। ইসলাম তারা আর ডুবেচ্ছা। ও ছাত্র বন্ধুরা, ও আমার আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা, আপনারা ফুত পবিত্র থাকুন, আল্লাহ আপনাদের জন্য সকল ব্যবস্থা করব। আমিন কর। আল্লাহ রসুল যা করেন নাই, আম্মাজিরা যা করেন নাই, উম্মাহাতুল মুমিনিনরা যা করেন নাই, তা আপনারা করিয়েন না। আপনারা ফর্দা ফসিদাকে লালন করেন, প্রতিপালন করেন। আপনারা এগুলা না করলে তাহলে ইসলামটা কিভাবে টেকে? আপনারা যদি এলোমেলো চলেন তাহলে তো যুবকেরা তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই জন্য তো আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে চোখে বুকে। আপনার সকল সৌন্দর্য, আপনার কণ্ঠটাও কি? আপনার কণ্ঠটাও পর্দা। ফালা তাখদানা বিল কাওল, ও মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে টেস্টোস্টেরন হরমোনকে তারপরে স্লিপার করিয়া কথা বলিও না। যদি বলে রিফন ভাই ভাবি, রিফন ভাই আছে রে? নাই শুনছি না বিদেশ থেকে আসে, জানি না। তাইলে এতে আই লাভ ইউ নি কইব, 3 গ্লাস শরবত খাইব, খুব মা গইতে ডাকাইতে না। আর যদি কয় ভাবি ভাইয়া না এসেছে শুনলাম পরশু, ওরে জসিম ভাইয়া গরিবের বাড়িতে হাতির পাড়া, একটা সেন্টেন্সের 3 ধাক্কা মারি দিছে, কারবার খেলা আছে। ইবলিসে কয় হ্যাঁ ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসাইছে, ও আমার বান্দিরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও। আপনারা পিচ্ছিল কণ্ঠে যদি কথা বলেন, এইভাবে হোলানের ভালো লাগাইয়া দেন। হোলানে সকাল 8টা বাজে 9টা বাজে এটাই আনে কলেজে যাইবার সময়, স্কুলে যাইবার সময় হাতে তাল গাছের দিকে চাই গেব, নারকেল গাছের দিকে চাই গেব। তুমি কোনো বা
দেশে রইলার দয়াল চাঁদ। মায়া কব বেদক আরে দেনি তুই গান করছ না, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, প্রেমিকের প্রাণ, ঠিক কিনা? ও যুবক, অশ্লীলতা থেকে, র্যাগিং থেকে, একদিক থেকে চলে আসো। আমাদের আনন্দের দিন, উজুহু ইয়াউমাইজিন নাইমা ইলা রাব্বিহা ইলা নাযিরা, প্রভুর দিকে তাকাই আমাদের সেখানে চলবে র্যাগিং ডে। মহান প্রভুকে দেখে দেখে আল্লাহু আকবার। যদি গাইতেই হয়, হাসতেই হয়, নাচতেই হয়, আমার নবীর গান নিয়ে তুমি গাও, ইচ্ছে মতো গাও। তোমার গানটার তারপরে অ্যাডজেক্টিভটা, নাউন প্রনাউনটা নবীর দিকে ফিরাইয়া দাও। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, হেতে হেতিল্লাই যোগিনী সাজবে কয় দুরুপরা। তুই নবীল্লাই যেভাবে হামজালা সাজছে নিজের মন প্রাণ জবাই করে দিছি ইসলামের জন্য, তুই হেঁচছে না সাজবি, ঠিক কিনা? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে, কিরে কস সাগা কবড়া, তুমি কোন বা দেশে রইলা রে অন্ত কস দয়াল সানে না কস নবী জান কো। নবী তোমারও লাগিয়া চিনো না আরা কানে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মরে পাইতাছে জান্নাতের গান তারা, পাইতাছে জান্নাতের গান। তুমি কোন বা দেশে রইলা রে নবী জান, তুমি কোন বা দেশে রইলা রে নবী জান। আল্লাহু আকবার। এভাবে তুই গাইবি, তুই মোতারাত জেলা তুমি না নিশায় শ্বেতাগর দিকে চায়, তোর কলজা দবার দবার করে, হাড়ি যায় ও বুকটা হাড়ি যায়। তুই নবীর দুরূদ শরীফ পড়ে গেবে, নবীর কলজাটা হারিয়ে যায়। আল্লাহর জিকিরটা করি, একামতের দিনের কাজ করি, কোরআন সুন্নাহ মোতাবেক চলি গেবে, আল্লাহ কলজাটা হারিয়ে যায়, ও কোন দিন আপনার দেখবো। আল্লাহ আল্লাহকে খাড়া মরিল, মরলে আমার লগে দেখা হইব। সুবহানাল্লাহ। তোর মতো যুবকে আল্লাহর ইবাদত করলে জান্নাতের ফেরেশতা হুরেরা লাড়া খাওয়ায়। আল্লাহকে কিতা কই এভাবে দফাসকা আল্লাহ কলজা হারি যার মন্দারি জসিমে কুদ্দুস মিন্টুল্লাহ কহিল্লে কহেরা আপনার জিকির করে আপনার কাজ করে, এগুলোর লোক কোন দিন বিয়ে দিবেন? আর তো ভালো লাগে না, খাড়া মরি লোক না, মরলে খোদার কাটা করে আয় আবার তোর লোকে বিয়ে করা দিও। তুই এভাবে না তাগল্লে আসে কবি, তুই এই সমস্ত রোডে ঘাটে ইফটিজিং পরকিয়া সেট কিঞ্চত নকিয়া, তারপরে তুই জানা পাবি স্যার কিতা কিতা করস, তারপরে তো চকিরি লাল লাল করি, তারপরে মুখিডি কালা কালা করি এলে কিতা কিতা খাই, এটি আর করবি নি রে। অনেক মা বোনের রাউন সিগারেট টানে, মালয়েশিয়া শরীফ দেখলাম টানে রে হুরা বিকে হবে, একটার দিকে গাই আর একটা কইলাম মা গো এতে কতরে শিখছে, এটি করবি নি রে। কষ্ট লাগে রে, অশ্লীলতার দিকে তুই চলে যাই কস, কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে। কি রে কারে রে এতে গাঁতি রেগো? ওরে ছোট ছোট হুলহালে সিনাদি বাড়ি দি, মাইয়া হুলহারে বাড়ি দি কয়, তারপরে সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর ফেরাকে মারে মো তোমারে। কাইল্লা ফেসবুক শরীফে দেখলাম, ওমা মা ওরে মাইয়ারা টিকটক বানাইছে, এটা কমলনগর ভিডিওতে দেয়া যা, কমলনগর হাই স্কুল। মাইয়ের দরজা এডি কই গো ওলা বিয়া করাবেন নি গো,
কালা হোক দলা হোক হেড হোক বেকার হোক জিডে হোক সুন্দর মাইয়া আছে গো হোলা বিয়া করাইবেন নি গো ইরে ডাগাত বাইরের মতো করি গো ইরে ডাগাত তো কলজের ভিতরে মসজিদের বান্ধি রাখ তো কলজের ভিতরে আলেম ওলামা মুস্তাকুন নবীরে গাঁথি রাখ তোল্লাই আল্লাহ 8000 হুর রেডি রাখছি ঠিক কিনা তাহলে তুই কিতা কইবি কলজের ভিতরে গাঁথি রাখুম তোমারে ও মসজিদ রে কলজের ভিতরে ফেরাগমার মতো আরে তুই হইলার কলজের বড়ু পরানের পরান তোমারে সারা মন নতিয়ে বদ্দার ছাদো খান আড্ডা দিতে ন যাই উমায় সিয়রট খাইতে ন যাই উমায় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কলজার ভিতর গাঁতি রাইখুম তোমারে কারে গাঁটবি মসজিদ রে প্রেমের আস্তানা মোস্তান্ন কর আমাদের মসজিদ ও যুবক মসজিদের দিকে আয় মাদ্রাসার দিকে আয় আলেম ওলামার কলিজার দিকে আয় আমরা তোদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ ঠিক না মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহ ছুঁয় জনমের মতন মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার দাহ ছুঁয় জনমের মতন খাইরুল বোখা খদ দে তোমারে খাইরুল বোখা খদ দে তোমারে আর নবী সাবরে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে সাহাবায়ে কেরামের মসজিদে ভাম যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাই মসজিদ ছিল 24টা ঘন্টা তারা মসজিদ মুখী আমরা দোকান মুখী কলজার ভিতর তুই কারে গাঁতি রাখ দু বাইর মতো করি গো দু তাইলে 9 নম্বর ইগুনের সাইজ করিয়ে লেব কে কয় নবীজি কে কয় 10 নম্বর হইল আদায়ুস দায়ুস হচ্ছে রাসূলুল্লাহি লা ইউগাইরু আলা নিসাইহি ওই পুরুষ তার মহিলাদের সাথে গ্রামবাসীরা দেখা করলে তার খারাপ লাগে না কোন আরবো বেকার লগে মিলিমিশি তা হুরা গ্রামে বুড়ি শুনাম বাহ অমুকের বউ এই না একটা মানুষের বিপদ আপদে বুড়ি অন্য বান্ধি চলিয়ে আর আফসারি সাহেবের বউ হই রে বিখ্যাত দুয়ারের তলে দি এটি ন্যারো মাইন্ড স্মলেস্ট মাইন্ড সনাতন ও মা কমিউনিটিং সেকেন্ডারও জুমরে বিয়ে হইলে ও মা গো মানদারির বিয়া নিয়ে নেই হিয়ানো বিয়া হয় ওরে কমিউনিটি সেন্টার আয় এক বিয়া খাইতাম গেছি ও মা এমনি মোট তিল্লানি সাজা দিচ্ছে বোরে কি ডক রে পাউডার টাউডার মাখি কোনো মিটা কিতা আয় দড়ি সেতাম লাগছে কি কোনাই গিয়ে তো হিগের বউ ও মা কিতারে কস না হজুবিল্লাহ মানুষের সালাম দে হেবুড়িরা হাদিয়া তোফা দে সালাম মাল কি দে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম মুরব্বীরা দড়ি দড়ি সাইডাকে মূর্তি না কিতা আল্লাহ বাসাক উদ্বোধন করে আর কি তুই শুনি আর মতো ভিকাপ দে আত খোল আজ না কিছু তুই শুনি আতকে চত্রে ডাগায় আত খোল আত দিকে দিবি অ্যাকশন রাতের এনে গুড়া তুই শুনি খেয়েছি ঠিক আয়নি আর আয়ে সিটিং মাতিচ্ছা এরিয়া করবি রে তোর ঘরে কোনোদিন ভালো হলো মাই হইতো না কোনো ভালো নেতা হইতো না তোর ঘরে সব ডাবসোর ডাকাই দিব নবী বিয়ে করছিনি নবীর বিয়েতে ইচ্ছে হয়েছিনি সাহাবিরা বিয়ে করছিনি সাহাবির বিয়েতে ইচ্ছে হয়েছিনি এত গো 150 কোটি মুসলমান প্রায় গুলা দয়স কমিটির মহাসচিবে গো হাতের বই ছবি ফেসবুক শরীফে দেয় কমকে বিয়ে করছে ভাবি রশিদ আমজা করে ধরি বটু উঠায় ব্যাকের হক আছে জুমুরে মার্কেট করতে যায় শাড়ি একটা হিন্দে রেখেছে গোড়া মশারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো মহিলারা গো তোমরা যদি জানতা পুরুষরা তোমাদের দিকে কেমন দৃষ্টিতে চায় লাবিস্তুম লাবসাতাল হাদিদ তাহলে তোমরা পোশাক পরতা লোহার পোশাক পরতা পুরুষে একটা নজরে খাইয়া লাইতো চায় আম্মাজিরা এভাবে পড়িও না পর্দার সহিত থাকবা একজনের জন্য আপনাকে জায়েজ করেছে ও যুবক তোমার ওয়াইফের শুধু তুমি ছাড়া আর কাউকে দেখাইও না ঠিক না আম্মাজিরা সতর্ক থাকবেন
জোয়ান শ্বশুরের সাথেও দেখা দিয়েন না। অনেক কথা আব্বা কই এলা, আব্বা কইও না, আঙ্গ হেমি আর বাপ কইও, এরা বলা যায় না। আবার অনেক পুরুষও মহব্বত করি বোর করে বোন কই এলা, বোন। নবীজিটা শুনি ফাকারিহা ও নাহান নবী সাল্লাল্লাহু ফাকারিহা। নবীজির সামনে এক লোক বোন এদিকে আইও, নবীজি কয় এগে কি তোমার বোন নি? ক না। কত তোমার ওয়াইফের তুমি এটা কইলা কিনলে? নবীজি নিষেধ করছে, এর সঙ্গে অসভ্যগিরি করিও না। অনেকে নিজের বউরে মহব্বত করি কিতা কয় বোন কয়, আবার অনেক মহিলারা স্বামীর নাম ধরি কয়। কত বড় বেয়াদব! বেশি শিক্ষিতের করে এটা চলে। ওমাক এদিকে আসো, এই সমস্ত ওয়াজ ইনশাআল্লাহ 16 তারিখ চলিবে মহিলা সমাবেশে, মহাসমারোহ একযোগে মিডিয়াম হয়ে 465 কিলো হাঁটছে সকাল 9টাতে অনুষ্ঠান একযোগে প্রসারিত হইব। তোরা থাকিস আল্লাহ যদি বাঁচা, ঠিক নেই? তার সময় কিন্তু শেষ হয়ে যার গই 21